শুভ সপ্তমী বন্ধুরা। তো আজ হচ্ছে সপ্তমী, কাল ষষ্ঠীর রাতে কম বেশি সব ঠাকুর দেখা হয়ে গেছে, কিন্তু কালকে আইসক্রিম খাওয়া হয়নি। তো রাত হয়ে গেছিলো, সেই জন্য তো আজকে দুপুরবেলা, সপ্তমী দুপুরবেলা মা আইসক্রিম নিয়ে এসছে আসার সময় দোকান থেকে। তো সেটাই এখন আমি আর আমার সোনাই দুজন মিলে বসে বসে খাচ্ছি। আর এটা হচ্ছে সপ্তমীর সন্ধেবেলাতে ভাইকে বলেছিলাম যে ঘরে চুপচাপ বসে থাকবো, একটু ঘুগনি আর ফুচকা এনে দে, বসে বসে খাই। তো ভাই আজকে ঠাকুর দেখতে বেরোবে বন্ধুদের সাথে, যাওয়ার আগে আমাকে ফুচকা আর ঘুগনি এনে দিয়ে গেছে, সেটা আমি আর আমার সোনাই বসে বসে এখন খাবো। শুভ অষ্টমী বন্ধুরা। আর আজ হচ্ছে অষ্টমী, তাই সকাল সকাল রেডি হয়ে গেছি অঞ্জলি দিতে যাব বলে। আর মন্দিরেই যাচ্ছি এখন। আর এই যে আমার সোনাই যাচ্ছে, আর আমার বোনরা এসেছিল, তারাও যাচ্ছে, একসঙ্গে পুজো দিতে যাচ্ছি। আর মা ডালা আগে দিয়ে ডালা দিয়ে গেছে মা আগে এসে, এখন আমরা অঞ্জলি দিতে এসি। চলো গিয়ে আগে অঞ্জলিটা দিয়ে নিই। তো এই যে প্রথম ব্যাচের পুজো কিন্তু হয়ে গেছে, আর আমরা কিন্তু দ্বিতীয় ব্যাচে অঞ্জলি দিতে বসেছি। মাকে কি মিষ্টি লাগছে না পদ্ম ফুলের মালাটা পরে। তো এই যে বন্ধুরা, আমরা সবাই অঞ্জলি দিতে বসে পড়েছি, আর আমার সোনাই দেখো মুখ শুকনো করে বসে আছে। তো চলো আগে অঞ্জলিটা দিয়ে নিই, বেশি কথা বলবো না পুজো দেওয়ার সময়। আমাদের কিন্তু সবার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আমরা ধূপ আর মোমবাতি জ্বালতে এসেছি তুলসী তলায়। চলো এবার ঘরের দিকে যাই। এরপর ঘরে এসে রান্না করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু অষ্টমী, তাই লুচি আর তার সঙ্গে যে কোনো কিছু খেতে হবে। তো ষষ্ঠীর দিনে, ষষ্ঠীর বারে কিন্তু ঘুগনি করেছিলাম, তাই অষ্টমীর বারে ছোলার ডাল করেছি আর আলুর দম করেছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিওটা এমনিই অনেক বড় হয়ে যাবে। আর এই যে এখানে লুচিগুলো বেলে নিয়েছি, এবার কিন্তু আমি লুচিগুলো এক এক করে ভেজে নেব। তো দেখো লুচিগুলো কেমন একদম গোল গোল হয়ে ফুলছে, ফুটবলের মতন। লুচিগুলো ফুললে না দেখতে কি ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এইভাবে তেলগুলো ওপর থেকে আরেকটু করে ছেটালে না, লুচিগুলো একদম পুরো ফুলে ঢোল হয়ে যায়। আর আমার না সাদা সাদা লুচি খেতে একদম ভালো লাগে না, একটু লাল লাল হবে, তো সেই লুচিগুলো খেতে বেশি ভালো লাগে। চলো এইভাবে সব লুচিগুলো ভেজে নিই। তো এই যে বন্ধুরা, সব লুচিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এই যে একটা থালায় ছোলার ডাল, আলুর দম আর লুচি নিয়ে নিয়েছি। চলো এবার খেয়ে ফেলি, অনেক কষ্ট করে রান্না করেছি। শুভ নবমী বন্ধুরা। তো অষ্টমী তো চলে গেল কালকে, দেখতে দেখতে কেমন দিনগুলো কেটে যায়, তাই না? তো আজকে নবমীর রাতে আমি আর আমার সোনা একটু রেডি হয়ে গেছি। ঘরে না একা একা থাকতে আর একদম ভালো লাগে না, সেই জন্য কিন্তু আজকে ভাবছি একটু মাদের দোকানে যাব বাজারে, আর একটু যে কটা ঠাকুর বাকি আছে সেই 2-3টে ঠাকুর একটু দেখে আসবো। তো চলো বেরিয়ে পড়ি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি। তো এই যে আমরা এখন চলে এসেছি, আর আমার সোনাই দেখো দাদুর দোকানে এসে সবার আগে আইসক্রিম খাবে। আর এই যে এখানে আমিও একটু আইসক্রিম খাচ্ছিলাম। এই গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা। তো আগে আইসক্রিমটা খেয়ে নিই, তারপর যে ঠাকুরগুলো বাকি আছে সেই ঠাকুরগুলো দেখব। তো এই যে বন্ধুরা, ঠাকুরটা দেখতে চলে এসেছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। এটা একদম আমাদের দোকানের কাছে, তো বাবা মা দিদরা আসতে যেতেই দেখতে পায়, সেই জন্য এটা আর আগের বারে তখন দেখা হয়নি। তা আমি ওই দেখলাম, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পোড়ো বাড়ির মতন প্যান্ডেলটা ছোট্টর ওপরে সুন্দর হয়েছে। ওটা দেখার পর এখানে চলে এসেছি আরও একটা প্যান্ডেল দেখতে। এটাও কিন্তু আগের বারে দেখা হয়নি, একটু উল্টো সাইডের রাস্তা বলে। আর এই যে আমার সোনাই কিন্তু অনেকক্ষণ হেঁটেছে, সেই জন্য বলছে ও মা আমাকে একটু কোলে নাও, আমাকে একটু কোলে নাও। সেই জন্য ওকে কোলে নিয়েছি। আর এই ঠাকুরটা কিন্তু আমি আর আমার সোনাই দুজনেই দেখতে এসেছি, বাবা মা কিন্তু দোকানে আছে এখন ব্যস্ত। আর তখন দিয়ে আমার সোনাই দেখো টাটা করেই যাচ্ছে। তো এই যে বন্ধুরা, প্যান্ডেলটায় আমরা চলে এসেছি। আর এই প্যান্ডেলটাও কিন্তু জায়গাটা একদম ছোট্ট, আর ছোট্টর ওপরে প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে। কি সুন্দর এদিক থেকে ওদিক থেকে ওপরে ওঠার সিঁড়ি করেছে, মানে তক্তা দিয়ে। আর দেখো সামনেই একটা বড় পুকুর, পুকুরের ওপরেই একদম এক সাইডে প্যান্ডেলটা করেছে। এই যে ভোলানাথ বসে আছে, আর এদিক থেকে দেখো ঝর্ণা জলের মতো সিস্টেম করেছে, ঝর্ণার জল পড়ছে ওপর থেকে, বেশ সুন্দর। আর এই যে এরপর যাওয়ার পথে দেখলাম বন্ধুরা, পুকুরের যে ধারগুলো আছে মাছ ভর্তি, দেখো প্রচুর মাছের বাচ্চা ভর্তি। তাই তোমাদের
তো দুটো ঠাকুর দেখে আসার পর এখানে আমি আর আমার সোনাই মোমো খেতে চলে এসেছি। এই যে এদিকে ঘুরে, এদিকে এদিকে, এই দেখ। তো এবং এখন হচ্ছে সবাই এবার ঘরে চলে যাচ্ছি, একটাও গাড়ি নেই তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। তো নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে শুভ বিজয়া। আজ হচ্ছে বিজয়ার সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলাতে 1 প্লেট চাউমিন এনেছিলাম, আর এখানে 1 প্লেট ঘুগনি এনেছি, আর এই যে আমার সোনাইয়ের জন্য একটা আইসক্রিম কিনে দিয়েছি। ও বাটি আইসক্রিম খেতে বেশি ভালোবাসে, তাই সব রকমের বাটি আইসক্রিম ওকে কিনে দিই। তো তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে এই যে পুজো হবে পুজো হবে কত একটা আনন্দ, কিন্তু মুহূর্তের মধ্যে যেন সব শেষ হয়ে গেল। আর সেই ষষ্ঠী থেকে শুরু করলাম, আর আজ হচ্ছে বিজয়া দশমী। সত্যি কথা বলতে মনটাও খারাপ লাগছে, মানে আবার 1 বছরের অপেক্ষা। তো মধ্যিখানে আমাদের এত পুজো আর্চা অনুষ্ঠান থাকে যে মন খারাপ করার সময়ও হয় না। তো চলো বন্ধুরা, তো তোমাদের পুজো সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার 1 বছরের অপেক্ষা আমাদের সবার। তো বিজয়ার মিষ্টিমুখও করিয়ে দিলাম। এই যে বাবা আজ রাতের বেলা এনেছিল রসগোল্লা। শুভ বিজয়া তোমাদের সবাইকে বন্ধুরা। চলো টাটা, ভালো থেকো তোমরা সবাই।